তোমার মতো মেয়ে এমন ঘরে পড়তে হয়? এই ডাক্তার বাবুর লাগান যদি তোমার স্বামী হইতো তাহলে নেকন গো ডাক্তার বাবু, সব কপালের নেকন। একটা ছেলে পুলে হইলে আমার এই বউ ঠাকুরানের বুঝলেই থাকতেন। রাঙা দিদি কি বলছো তুমি? মিথ্যা কথা আমি বলিনি বউ ঠাকুরান, ঠিক তোমার লাগার বয়সে আমার বাচ্চা আমার কোলে আইলো। হ্যাঁ, গ্রাম বাংলার মানুষ, এদের হৃদয়ে মাতৃস্নেহের মধু। শুনুন, বলুন। আমার স্বামীকে কেমন দেখলেন? ভালো নয়, তবে সবে মাত্র ধরেছি। কি? টিভি। তবে আজকাল ভালো মেডিসিন আবিষ্কার হয়েছে, চিকিৎসা করালেই সেরে উঠবে। তবে ফুল রেস্ট আর ওয়েল নার্সিং এর প্রয়োজন। সঙ্গে চাই কিছু টাকা। কত টাকা? এই অন্তত 2000 টাকা। আচ্ছা, আজ আমি চলি। দাঁড়ান ডাক্তার বাবু, আপনার ফিজের টাকাটা নিয়ে যান। পরে দিলেও চলবে? না না না, আমরা গরিব, হয়তো খরচ করে ফেলবো। তাহলে দিন। একটি পয়সা? তাহলে 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 তুমি কি সবরি? চুপ! সবরি এখন পরস্ত্রী, তার নাম ধরে ডাকবার কোনো অধিকার তোমার নেই ডাক্তার। আমি ভুলে গিয়েছিলাম সবরি, আমি ভুলে গিয়েছিলাম। অশোক বাবু যে তোমার স্বামী, এ কথা আমার বলেছিল না। তুমি বিশ্বাস করো সবরি, সেদিন আমার কোনো দোষ ছিল না। আমি থাক ডাক্তার, ডাক্তার তুমি এ বাড়িতে ডাক্তার হিসাবে আসবে, তা না হলে যদি অতীতের কথা চিন্তা করে এ বাড়িতে কোনো দিন তুমি আসো, তাহলে তোমার এই চোখের সামনে এ বাড়ির দরজা আমি চিরদিনের মতো বন্ধ করে দেব। ভুল বোঝো না সবারই, তুমি আমাকে ভুল বোঝো না। যা হারিয়ে গেছে তাকে আমি অন্যভাবে কুড়িয়ে পেতে চাই। তার মানে? তার মানে তোমার স্বামীকে রোগমুক্ত করার জন্য যা কিছু করার দরকার আমি সব করব। না না না, হ্যাঁ ডাক্তার, আমার স্বামীর চিকিৎসার জন্য যদি দরকার হয় আমার শ্বশুরের ভিটে বাড়ি বিক্রি করব, না হলে পথে পথে ভিক্ষে করব, তাতেও যদি আমার স্বামী রোগ মুক্ত না হয়, তাহলে ডাক্তার তুমি শুনে রাখো, আমি এই হাতের শাখা ভেঙে ফেলবো, এই শীতের সিঁদুর মুছে ফেলবো, তোমায় রূপ নারায়ণের অনুগ্রহের দানে আমার স্বামীর চিকিৎসা আমি করাবো না ডাক্তার, আমার স্বামীর চিকিৎসা আমি করাবো না। জীবন থেকে যে একবার চলে গেছে তাকে আর স্বপ্ন দেখে লাভ কি? সেই বকুলপুরের আঁকা বাঁকা পথ আজ আমার কাছে আলেয়া, সেই ফেলে আসা মধুময় স্মৃতি আজ মরু মরিচিকা। তাই জীবনের খেয়া ঘাটে আজ রাশি রাশি ভুল, রাশি রাশি ভুল। ভুল ভুল ভুল, আজকাল এই গাড়ি ঝোড়া চোরা মানেই ভুল। চড়েছ তো পকেটটি কেটেছে, হেঁটে যাবে সে গুড়েও বালি, কোথাও ওর পানের খোসা, আবার কোথাও পানের পিচ কোনার খোসা, আর এ সামনে এ ধিঙ্গি ছড়িদের মিছিল कदम कदम बढ़ाएगा, खुशीते गीत गाएगा। তার চেয়ে রিক্সা যাওয়াই ভালো। ভাড়া একটা পয়সাও দেব না। ওই বেটা রিক্সাওয়ালা এ মাসের একটা পয়সাও ভাড়া দেয়নি। ফটিক ফটিক বলে ওরে বেটা ফটকে बम बम शंकर কে বাবা তুমি? আমি
আমি পাগলা বাবা। পাগলা বাবা? হ্যাঁ রে বেটা, তুই তো হীরালাল হালদার আছিস, তোর তো রেশন কা দোকান ভি আছে। তোর বহুটা মারা গেল কিন্তু শাদি করলি না বেটা। তুমি কি করে জানলে পাগলা বাবা? পাগলা বাবা? হ্যাঁ রে বেটা, আমি তোর সব দেখতে পাচ্ছি। পাগলা বাবা? হ্যাঁ রে বেটা, তুই আসিয়েছিলি ওই রূপ ডাক্তারের সাথে মুলাকাত করতে। রাঙা জলিনী তোর নামে বহুত বদনাম ভি দিয়েছে। তুই দেখে নিবি বেটা, রাঙা জলিনীর মুখে খুন নিকলে মরিয়া যাবে। একবারে মরবে তো বাবা? জরুর জরুর মরবে। তো কুछ ভয় করবি না বেটা, আমি সব ঠিক করিয়ে দেবে। সড়ক কা আদমি লোক তোকে দেখে একদম ভয় কাঁপতে শুরু করবে। ঠিক বলছো তো বাবা? হ্যাঁ রে বেটা, তোর যত বদনাম হয়েছে আমি তোর তো সুনাম করিয়ে দেবে। তার জন্য তোমাকে কত টাকা দিতে হবে क्या? বাবা? रुपया दिखलाता। দোহাই বাবা, আমার ঘাট হয়েছে, আর কখনো হবে না বাবা। बोल बेटा, ऐसा माफिक बात तू कभी नहीं बताएगा। আর কখনো হবে না বাবা, কখনো হবে না। बोल बेटा, तू क्या मांगता? এবারে ইলেকশনে দাঁড়িয়েছি বাবা, কিন্তু पास करिए जाबी, পাস করবো। एकदम पूरा मंत्री बनिए जाबी। মন্ত্রী হব? তা উপমন্ত্রী না মুখ্যমন্ত্রী বাবা? मगर तुम्हारा पास कोई लोहा আছে बेटा? লোহা? হ্যাঁ, আমি ওটাতে মন্ত্র পড়িয়ে দেবে। ও লোহাটা तुम्हारे पास থাকবে। তুই দেখে নিবি বেটা, তুই একদম পুরা মন্ত্রী বানিয়ে গেছিস। এমন জানলে সঙ্গে করে মন্দুই লোহায় নিয়ে আসতাম। তা দেখছি বাবা, দেখছি, দাঁড়াও দাঁড়াও বাবা, দেখছি। পেয়েছি বাবা, পেয়েছি। একখানা চাবি আছে, এতে কি হবে বাবা? जरूर होवे, ये भी तो लोहा আছে। मगर एक तो बात है बेटा, ये बात तू किसी को मत बोलना, बोलने से कुछ फायदा नहीं होगा। और जब तू मंत्री बनिए जाबी तो हमारे लिए एक छिलम गांजा दिए আসবি बेटा। ছিলেন কেন বাবা? আমি মন্ত্রী হলে তোমার জন্য এক জাহাজ গাঁজা এনে দেব। ठीक है बेटा, राम जी तेरा भला करेगा बेटा। जा बेटा जा, इधर बैठ जा, बैठ जा बेटा, इधर बैठ जा। अब एक तो बात है बेटा, तुम्हारा आँख पूरा 5 मिनट तक बंद रखना चाहिए। 5 मिनट के अंदर आँख खुलेगा तो कुछ फायदा नहीं होगा, समझे बेटा? সমঝেছি পাগলা বাবা, সমঝেছি। हे राम जी, भेज दो मालिक, मेरे बच्चे के लिए भेज दो। अभी और 2 मिनट है बाकी है बेटा। ये लो तुम्हारा चाबी। अभी और 2 मिनट बाकी है बेटा। तू आंख बंद करके बोलो बम बम भोले, बम बम भोले, बम बम शंकर, बम शंकर, बम बम भोले। बम भोले, जोर से बोलो, बम शंकर, हर वक्त बोलो, बम भोले, प्रेम से बोलो बम शंकर, बम बम शंकर, बम भोले, बम बम शंकर, जय चंडी। बम भोले, बम बम शंकर, बम बम भोले, बम बम। বন্ধুরা বাসায় বারান্দা বসে আপনি চেঁচাচ্ছেন কেন? আকে না চাইনি তো, চিৎকার করছিলাম। এখানে কি দরকার? আপনার কাছেই তো এসেছি মরুভূমি দেবী। কি বলছেন পাগলের মতো? আগে আমি তো পাগল নই, আমি হীরালাল হালদার। আপনি হীরালাল হালদার? আপনার নামে? ওরে গাছেলানে মিথ্যে করে। চুপ করুন। আপনি আপনি ওজনে কম দেন। আগে না, ওজনে তো আমি কম দিইনি, তবে হ্যাঁ ওই বাটখারা গুলো অল্প কম আছে। আপনি আপনি চালে কাপড় মেশান? আগে না,
চালে আমি কখনো কাকর মেশাইনি, তবে হয় ওই কাকরে আমি চাল মেশাই। আপনার ডিলারই থাকবে না। এই টাকা কটা রাখুন। টাকা টাকা কি হবে? পান খাবেন? না, পান আমি খাই না। তাহলে জোরদা খাবেন? জোরদা? তাহলে খানদোষেক সিনেমা দেখবেন, আপনার ওই পায়ের মাপটা। কেন কেন? ওই চিনে বাজার থেকে এক জোড়া হাই হিলের চপ্পল এনে দেবো। আপনি কি আমাকে ঘুষ দিতে এসেছেন? না, প্রণামী। বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। টাকা কিছু বাড়িয়ে দেবো। যান যান বলছি। ঠিক আছে, এক জোড়া টেরিকটের শাড়ি আর সঙ্গে এক জোড়া সোনার ইয়ারিং। এই দারোয়ান, দারোয়ান! কি হলো? পাগলা বাবার কথা তো ঠিক হলো না। কি দেখি না আমার চাবিটা। কি তো নকল চাবি। আমার সব নাশ হয়ে গেছে। না না, আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না, বাড়ি যেতে হবে। পটে পটে, ওরে বেটা পট। লোকটা পাগল নাকি? দেখি রুগীরা কেমন আছে, দেখে আসি। এক্ষুনি ডাক্তারবাবু এসে পড়বেন। এসে এসে আজ আমার শাড়ি পরা দেখে একেবারে অবাক হয়ে যাবে। বলবে, মরুর বুকে তুমি যে গো হাই। স্টপ করো। জি। आओ मेरे साथ। কোথায়? কলকাতা। না, যাব না। জরুর আসতে হবে। না, আমি কিছুতেই যাব না। তুমি শালা বেচাল করতে লাগিয়েছো। শেঠজি, जरा याद रखना छोकरी, আমি তোমাকে যেমন কায়দায় নাচ করাবে তুমি ঠিক তেমন কায়দায় নাচ শুরু করবে। হ্যাঁ না, তা আমি পারবো না। আলবাত পারতে হবে। না না শেঠজি, না। আমারও যে মন আছে, প্রাণ আছে, পাখির গান আছে, চাঁদের আলো আমাকে বাদ দিয়ে নয়। এই কথার মানে কি আছে? তোমার হাসিতে হাসতে, তোমার বাজনায় বাজতে, তোমার দেখানো পথে চলতে আর আমি রাজি নই। बड़ी तज्जब की बात है। डॉक्टर তোমাকে দাবাই খাইয়ে সালার ম্যানেজ করিয়ে নিয়েছে। শেঠজি, সালা ময়না পাখি আজ বলি ধরিয়েছে। আমার সাথে চলে আয় ছোকরে, ফির তোমাকে সালোয়ার পাঞ্জাবি পিনতে হবে। না, না, আমি পারবো না, পারবো না এই দেহের পশুরা অন্যের সামনে তুলে ধরতে। পারবে না? না, আমি সারা জীবন তোমাকে দিয়ে এসেছি মুঠো মুঠো টাকা, রূপের বিনিময়ে তোমাকে দিয়েছি অনেক রূপ। কিন্তু আর কি তুমি চাও? আর কত আমাকে নিয়ে তুমি হাটে বাজারে ফেরি করতে চাও? যেতদিন তুমি আছো। কিন্তু আমি আর নেই। মৌসুমী, শীতের আকাশে মৌসুমী বিদায় নিয়েছে। তবে কেন বলিয়েছিলে শেঠজি আমি তোমাকে শাদি করব? হ্যাঁ না বললে তুমি যে আমাকে ভেঙে চুরে চুরমার করে দিতে। আমার জীবনটা যে তোমার ওই নর্দমায় গলে পচে শেষ হয়ে যেত। টিरिक्स खेलिएছো, सेठ बद्री प्रसाद के साथ टिरिक्स खेलिएছো, लेकिन हमें भी ज्यादा टिरिक्स खेलते जानी। हाँ বদ্রী প্রসাদ, साला হারামির দুনিয়ায় বদ্রি প্রসাদ তোমাকে টিরিক্স খেলতে দেবে না ছোকরে। চলিও কিছুতেই যাবো না। দারোয়ান, দারোয়ান! बहुत अच्छा रोशनी वाली, लेकिन याद रखना ऐसी माफिक बेइज्जत सेठ बद्री प्रसाद कभी भी बेयाद नहीं होगा। বেরিয়ে যাও এখান থেকে। ठीक है, आज हम चलिए जाच्छे, लेकिन 2 रोज बाद हम फिर आसबे। वो रोज हम एक साथ 2 चीज जरूर छीने ले जावे। हाँ, एक तू और दूसरी साला रूप डॉक्टर की जान। না!
না, তা তুমি কোনোদিনই পারবে না দস্যু। আমি মরবো, তবু তবু আমার রূপের গায়ে একটা কাঁটার আঁচড় আমি লাগতে দেব না। কাঁটা কোথায় মৌসুমী? গোলাপ গাছে, তুমি তো গোলাপ। আমার শাখায় তো তাই কাঁটা। মৌসুমী পালিয়ে যান, পালিয়ে যান ডাক্তার বাবু, পালিয়ে যান। কেন? কেন? তা না হলে ওরা যে আপনাকে খুন করে মারবে। আর ওরা পারবে না। আমি আজ আর মাতাল নই, আমি আজ বজ্রের মতো শক্ত। আমার জীবন থেকে সমরীকে ওরা কেড়ে নিয়েছে। এরপর যদি ওরা আমার স্বাধীনতা হস্তক্ষেপ করতে আসে, আমি তাদের গুলি করে মারব। ডাক্তার, ওরা শুধুই মেঘ দেখেছে, ওরা ওরা বজ্র শুনেনি, শুনেনি তার প্রচন্ড আওয়াজ। কিন্তু তুমি তুমি শাড়ি পরেছো, আপনিই তো পড়ালেন, আর তোমার সালোয়ার পাঞ্জাবি আপনিই তো ছাড়ালেন। শাড়ি পেলে কোথায়? মিস্টার ঘোষাল আমাকে দিয়েছে। মৌসুমী, হ্যাঁ হ্যাঁ, আজও যে আমি তার সঙ্গে অভিনয় করে চলেছি ডাক্তার, আজও যে তাকে আমি বলেছি আমি হব তোমার বউ। ডাক্তার। তোমাকে দেখি, কিন্তু কিন্তু তুমি তোমাকে তোমাকে বাঁচাবার জন্যে। চমৎকার। তোমাকে দেখে আজ আমার মনে হচ্ছে তুমি সেই রমণী, যে রমণীর রূপুর কিঙ্করে ভেঙেছিল দুর্বাসার ধ্যান। আমি উর্বশী, যার চম্পক শ্রাদিস্য কোরাঙ্গুলের কপা কাপা পরশে চোখ মিলেছিল পিনাকি শঙ্কর। আমি গৌরী, যার নিঃশব্দ আহ্বানে ছাড়া দিয়েছিল রঘুপতি রাম। আমি সবরী। সবরী, সবরী আমার হৃদয় তো পবনে ধ্যান মগ্ন। ডাক্তার, সরে যাও নারী। সংসারের সব কিছুর বিনিময়ে আমি সবরীকে ভুলতে পারবো না। আপনি উন্মাদ। এ উন্মাদনা আমার পথেও। আপনি অন্ধ। আমি তাই তো হারাই নিজেকে খুঁজি। আপনি লম্পট। কি বললে? নয়। কি বললে নারী? আমি লম্পট নয়। যে আজ অন্যের স্ত্রী, তার কথা ভেবে মাতাল হয় কে? যার সীমান্তে আজ অন্যের দিয়া সিঁদুর, তাকে নিয়ে স্বপ্ন দেখে কে? যার মনে আজ অন্যের পুষ্পাঞ্জলি, তাকে পাবার জন্যে আকুল হয় কে? তাহলে কি আমার অপরাধ? নিশ্চয়ই। তাহলে কি করবো আমি, তুমি বলতে পারো? কর্মক্ষেত্রে এগিয়ে যান। কোথায় কোথায় আমার কর্মক্ষেত্র? দেখতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছেন না দেশ জুড়ে কত শত সবরই আজ অকালে ঝরে যাচ্ছে? বুঝতে পাচ্ছেন না এক মুঠো ভাতের জন্যে কত মানুষ অকালে প্রাণ হারাচ্ছে? শুনতে পাচ্ছেন না কঙ্কালসার ক্ষুধার্ত মানুষ কেঁদে কেঁদে বলছে, একটি পয়সা দাও, একটি পয়সা দাও। তুমি কি আমাকে সত্যি ভালোবেসেছো? ডাক্তার, বলো, মুখ তোলো। তুমি পারবে আমার হাতে হাত ধরে পথ চলতে? হ্যাঁ পারবো। তুমি হবে আমার সাথী? হ্যাঁ হব। তুমি আমাকে বিশ্বাস করো? ডাক্তার, তোমাকে বিশ্বাস করি বলেই তো তোমার মনের কালি আজ আমার চোখের কাজল, তোমার জীবনের ভুল আজ আমার খোপার ফুল। সাথী, তোমার লজ্জা আজ আমার শাড়ি, তোমার প্রেম আজ আমার কপালের টিপ, তোমার অপমান আজ যে আমার জীবনের গান। আমার মুখের হাসি, আমার মুখে, আমার ভালোবাসা, আমার বুকে, আমার কলঙ্কের ভার, আমার কণ্ঠের হার। মালায় আমি রেখেছি গেথে, পরাবো তোমার গলে। মালায় আমি রেখেছি গেথে, পরাবো তোমার গলে। বারে বারে ফিরে যাই তোমার পথে।
পড়াবো তোমার ঘরে, পড়াবো তোমার ঘরে। তাই হোক সবরই, তাই হোক। তোমার হাত ধরে আমি এগিয়ে যাব আমার কর্মক্ষেত্রে। মাটি আমায় ডাক দিয়েছে, শুনতে পেয়েছিলাম কঙ্কালসার মানুষের ডাক। একটা সবরই হারিয়েছে, হারিয়ে যাক। তার স্মৃতি আমার হৃদয় থেকে স্বপ্নের মতো মিলিয়ে যাক। শুধু শুধু তার প্রেম, তার ভালোবাসা এই দেশের হাজার হাজার সবরই কুড়িয়ে পাক, কুড়িয়ে পাক, কুড়িয়ে পাক। কুড়িয়ে পেয়েছি এক মুঠো মৌসুমী ফুল, এখন তাকে মালা গেঁথে পড়তে হবে। বদ্রী প্রসাদ অপদার্থ, তার কথায় বিশ্বাস করে আমি ময়ূর ধরার আশায় হাতের পায়রা হাতছাড়া করতে পারবো না। जरूर पढ़ते होवे बाबूजी। বদ্রী প্রসাদ, हाय बाबूजी, बद्री प्रसाद सफाई बात बोलिए दिए छे। हाँ কি বলছো শেঠজি? हाँ बाबूजी, 2 महीने की रुपया और झुगरी मौसमी को हम ही साथे करे निये जाबो। हाँ কত টাকা বাকি আছে? पूरे 1000 रुपए। সে টাকা আমি দিয়ে দেবো। और मौसमी 2 মাস পরে যাবে। কেন যাবে? তাকে দিয়ে আমার অনেক কাজ বাকি সে আছে। কাম আপনি রুকনি বিবিকে দিয়ে করিয়ে নিন। বদ্রী প্রসাদ, বদ্রী প্রসাদ আপনাকে চিনিয়ে নিয়েছে ঘোষাল বাবু। আপনি কি মনে করিয়েছেন সেठ বদ্রী প্রসাদ কি বুদ্ধু আদমি আছে? চিৎকার করে না শেঠজি। কেন আপনার ভয়ে? नहीं नहीं घोषाल बाबू, बद्री प्रसाद सेठ झूठ मूठ फालतू आदमी से भय करे ना। हाँ বদ্রী প্রসাদ, আমি সিধা লাইন ধরিয়েছি, আপনি কি সিধা লাইন ধরে কথা মাফিক কাম করে? মৌসুমী এখন আমার হাত ছাড়া। আপনি কেন হাতছাড়া করিয়েছেন? साला बद्री प्रसाद मालगाड़ी से वागन कट करिए আপনার স্টেশন में छोड़िए দিয়েছে। अभी सालार माल খালাস। এখন আমি সে ওয়াগন কেন না নিয়ে যাবে আপনি হি বলেন। তাহলে রূপের কাছে যেতে হবে। আমি কেন বেলাইন में যাবে? আপনি যান, छोकरीকে হারিয়ে দিন। পারবো না। जरूर পারতে হবে। বদ্রী প্রসাদ, হুঁশিয়ার পাগলে। get out, rascal, get out। बहुत अच्छा घोषाल बाबू, बहुत अच्छा। टेरिक्स खेले अपनी हमारे सरिये दिच्छन, लेकिन हमें भी ज्यादा टेरिक्स खेलते जाने। हाँ जरा याद रखना घोषाल बाबू, सेठ बद्री प्रसाद एक चाकू से आपका जान का सिग्नल एकदम डाउन करे दीते पारे। हाँ শয়তান, কম টাকা লুটে নি আমার কাছ থেকে। কুত্তার বাচ্চা জানে না যে আমার নাম মিস্টার কে কে স্যার। আপনি অন্ধকারে গা ঢাকা দিকে লোকটা বেরিয়ে গেল কে? এক কুখ্যাত গুন্ডা। ম্যানেজার এখানে এসেছিল কেন? আপনাকে খুন করতে। ম্যানেজার, হ্যাঁ স্যার, রূপ সাহেবকে টাকা দিয়ে আমার পিছনে লাগিয়েছে। খুব পালিয়েছে শয়তান। নইলে বিকম শুয়োরটাকে বাগারে পাঠিয়ে। পাগলা! না না, পাগলা নয়, আই উইটনেস, আমি সাক্ষী। এখানে কেন? দেখতে এলাম শুভঙ্করের বাড়িটা ভেঙে কেমন ইমারত বানিয়েছো। বাহ বাবা বাবা, নাইস হয়েছে, কিন্তু বাবু ঠাকুরের বেদিতে কুকুরের ঘর। ভাগ এখান থেকে। ওয়েট ফর সাম টাইম, কিছুক্ষণ দেখতে দাও। কি দেখছিস? তোমরা যেখানে কিচেন রুম করছো ওখানে ওরা পায়খানা রুম বানাবে। সংখ্যাতীত সর্বহারা কেটে দিয়ে জুতো বানাবে বুঝি। কিন্তু সেই জুতো তোমাদের যে মাথায় করে বলতে হবে। পাগলা!
টিরিক সবে ফেল বাবু গো টিরিক সবে ফেল টিরিক সবে ফেল বাবুজি টিরিক সবে ফেল টিরিক সবে ফেল বাবুজি টিরিক সবে ফেল পিপার হয়ে থাকো বাবু পিপার হয়ে থাকো বাবু টিরিক সবে ফেল টিরিক সবে ফেল টিরিক সবে ফেল বাবুজি টিরিক সবে ফেল পিপার হয়ে থাকো বাবু পিপার হয়ে থাকো বাবু টিরিক সবে ফেল টিরিক সবে ফেল টিরিক সবে ফেল বাবুজি টিরিক সবে ফেল টিরিক সবে ফেল বাবুজি টিরিক সবে ফেল তারপর আটকে যাবে বলি আটকে যাবে তুফান মেল হলো আটকে যাবে তুফান মেল হলো আটকে যাবে জনতার চাকা ঘুরবে না আর তুফান মেল হলো আটকে যাবে জনতার চাকা ঘুরবে না আর তুফান মেল হলো আটকে যাবে তোমাদের চাকা আর ঘুরবে না জনতা তোমাদের পাঁজর ভেঙে পাতিবে রেল পাতিবে রেল লোকটাকে আমার সন্দেহ হয় দীপনারায়ণ। না বাবা ও সত্যিই পাগল। থাকছে কত? ম্যানেজার ব্যাংক থেকে কত টাকা তুলেছো? 40,000 টাকা তুলেছি স্যার। কলকাতা থেকে আসার পথে কেউ পিছু নেয়নি তো? না নেয়নি। তবু তোমরা সাবধানে থাকো, কাউকে বিশ্বাস করো না। রূপনারায়ণ এখন মাথা তুলেছে, সে এখন প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। আমরা সব রকম মোকাবিলার জন্য প্রস্তুত। সে আমাদের পিছনে গুপ্তচর লাগিয়েছে। একটু আগেই তার প্রমাণ পেলাম। বাবা আমি কোথায় থাকো দীপ? জানো রূপ পুলিশের কাছে আমার বিরুদ্ধে অভিযোগ করেছে। সাবধান দীপ, এক্ষুনি তুমি কলিয়ারিতে গিয়ে বিপ্লবী শ্রমিকদের খাদে ফেলে খাদের মুখ বন্ধ করে দাও। ম্যানেজার কলকাতার চোরা কারবার কোকেনের কারবার সমস্ত স্থগিত রাখো, বাইরের সমস্ত ব্যবসা বন্ধ করে দিয়ে কারখানা ফের চালু করে দাও। স্যার আমি কিছুদিনের জন্য বাইরে যেতে চাই। কেন? পুলিশ পাতি পাতি করে খুঁজছে আবার জাল নোটের কারখানা। হ্যাঁ, তোমরা কেউ জানো না মাটির নিচে অন্ধকার পাতাল কক্ষে ছাপা হচ্ছে হাজার হাজার জাল নোট। আজ তারই কয়েকখানা ধরা পড়ে গেছে। তাহলে উপায়? উপায় আমি ভেবে রেখেছি দীপ। যৌবন কবে এলো আর কবে চলে গেল আর চিন্তা করার অবসর পাইনি। জীবনে একটাই লক্ষ্য ছিল টাকা উপার্জন। তাই দেশের অসংখ্য মানুষের মাথায় পা দিয়ে যে টাকা আমি উপার্জন করেছি সেই টাকায় ছুঁড়ে মারবো বড় বড় অফিসারদের মুখে। আপনি অক্লান্ত কর্মী, আদর্শ পুরুষ, কর্মবীর। কিন্তু এই কর্মবীর ভুজঙ্গ নারায়ণকে যে আজ পুলিশের কাছে পৌঁছে দিয়েছে, সেই চক্রান্তকারী রূপনারায়ণকে আমি কিছুতেই ছেড়ে দেব না। বাবা তোমরা জানো না দস্যু নিশাচর আর কেউ নয়, সেই রূপনারায়ণের এই ছদ্মনাম। আপনি কি বলছেন স্যার? হ্যাঁ ঠিকই বলছি ম্যানেজার। হিরালাল হালদারের বহু অর্থ সে লুণ্ঠন করেছে পাগলা বাবা ছদ্মবেশে। কোনো কিন্তু নেই, আমি নিজে পুলিশে সংবাদ দেব।
অপদার্থ পুলিশ বাহিনী যদি তার ধরতে না পারলেও আমি তাকে এমনি এমনি ছেড়ে দেব না। সে যেমন আমার বিরুদ্ধে চক্রান্ত করছে, আমিও তেমনি তাকে তার মুখের মুখোশ ছিঁড়ে বুকের পাঁজর ভেঙে প্রাণ পাখিটার ডানা মুচড়ে ধরে মৃত্যুর আকাশে উড়িয়ে দেব। দস্যু নিশাচর কি তাহলে সত্যি এই ডক্টর রূপনারায়ণের ছদ্মনাম। মৌসুমী হ্যাঁ দাদা, আমি আমি আর এখানে একটুও থাকতে পারবো না দাদা। আমার কাছে থাকবে? আমার কাছেও থাকতে পারো। বলছি বদ্রীপ্রসাদ কি এখানে এসেছিল? এসেছিল, আমি তাকে তাড়িয়ে দিয়েছি। আমি থাকলে তাকে গুলি করে মারতাম। একটা কথা কুমার সাহেব, বলো। আমার আমার দুটো ভালো শাড়ি চাই। আরে এই কথা পাঁচজনের ভাবনা কি? আরে কে আছিস? আমার ফেয়ার গাড়িটা বার কর, আমি মৌসুমীকে নিয়ে ওই বাজারে যাব শাড়ি কিনতে। গুড বাই মৌসুমী বাবু, আসি, আবার দেখা হবে। শয়তান, লম্পট, জানোয়ার। কিন্তু আমি আমার প্রথম প্রেমের কদম ফুল